ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি পাপিষ্ঠ এজিদের পক্ষে যারা ছিল তাদেরকে যদি বেতের আঘাত করতে পারে, শাস্তি দিতে পারে, শাস্তির আওতামুক্ত আনতে পারে, বর্তমান জামানায় যদি বর্তমান এই মুহূর্তে যদি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে থাকতেন, তাহলে এই জামানায় যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, ইয়াজিদের পক্ষে কথা বলে, এদেরকে জুতা দিয়া পিটাইয়া জাহান্নামে নিক্ষেপ করে ফেলে দিত। ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে বা ইয়াজিদকে সাপোর্ট করে, ইয়াজিদের পক্ষে কথা বলে, যারা ইয়াজিদকে সাপোর্ট করে কথা বলে, যারা ইয়াজিদের প্রশংসা করে, এদের বিষয়ে ফয়সালা কি ভালো করে খেয়াল করেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তারিখুল খুলাফার মধ্যে উল্লেখ করেছেন, ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সিয়ার আলামিন নুবালার মধ্যে ইসলামের প্রথম মুজাদ্দিদ যিনি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তার দরবারে ইয়াজিদকে ব্যক্তি বলল, আমিরুল মুমিনিন, মুমিনদের আমির, ইমানদারদের নেতা, মুমিনদের নেতা, মুসলমানদের নেতা। যখন এই কথা বলছে, ওই মুহূর্তে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি কি ইয়াজিদকে বললা আমিরুল মুমিনিন? তাকুলু আমিরুল মুমিনিন, তুমি ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলছো নাকি? বলতেছে, হ্যাঁ আমি ইয়াজিদকে বলছি আমিরুল মুমিনিন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছে, এই পাপিষ্ঠ মালাউনকে 20টা বেতের আঘাত করো। 20টা বেতের আঘাত করে পাপিষ্ঠ মালাউনকে। যে ব্যক্তি আমার নবীর আওলাদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী ইয়াজিদকে মুসলমানদের আমির বলতে পারে, তাকে মুসলমান মানা চলবে না। তাকে আগে 20টা বেতের আঘাত করো। তাহলে ওই সময় ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি পাপিষ্ঠ এজিদের পক্ষে যারা ছিল তাদেরকে যদি বেতের আঘাত করতে পারে, শাস্তি দিতে পারে, শাস্তির আওতামুক্ত আনতে পারে, বর্তমান জামানায় যদি বর্তমান এই মুহূর্তে যদি ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে থাকতেন, তাহলে এই জামানায় যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, ইয়াজিদের পক্ষে কথা বলে, এদেরকে জুতা দিয়া পিটাইয়া জাহান্নামে নিক্ষেপ করে ফেলে দিত।